সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে যে রোগটি, সেটা হচ্ছে মিজেস অথবা হাম। মিজেসের কারণে প্রত্যেক দিন বহু শিশু মারা যাচ্ছে। সেক্ষেত্রে মিজেস বা হাম সম্পর্কে আমাদের জানা একান্তই জরুরি। মিজেস বা হাম কি, কিভাবে ছড়ায়, এ থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করতে হবে, এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি আছি ডক্টর আমদাদুল হক সৈকত। প্রথমে আসি, হাম কি? হাম হচ্ছে ভাইরাসজনিত সংক্রামক রোগ, যেটা সচরাচর বাচ্চাদের বেশি হয়ে থাকে, তবে বয়স্করা আক্রান্ত হতে পারে। এখন হাম কিভাবে ছড়ায়? হাম যেহেতু একটা ভাইরাসজনিত রোগ, সেক্ষেত্রে এটা বাতাসের সংস্পর্শে বা বাতাসের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির থুতু, হাঁচি, কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে যায় এবং প্রায় 2 ঘন্টার মতো বাতাসে এটা জীবিত থাকতে পারে এবং পরবর্তীতে অন্য কারো আক্রান্ত করতে পারে। তো একজন আক্রান্ত ব্যক্তি প্রায় 10 থেকে 18 জন পর্যন্ত বাকি মানুষকে আক্রান্ত করতে পারে এই হাম বা মিজেস। হামে আক্রান্ত হওয়ার পর কি কি লক্ষণ দেখা যেতে পারে? হামে আক্রান্ত হওয়ার 7 থেকে 14 দিনের মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে। প্রথমত তার জ্বর হতে পারে, এছাড়া শ্বাসকষ্ট, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, তারপর মুখের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাদা সাদা স্পট তৈরি হওয়া, পরবর্তীতে মুখ থেকে গাল এবং সারা শরীরে বিভিন্ন র্যাশ আকার ধারণ করে। এখন কারা বেশি আক্রান্ত হতে পারে? যে সকল বাচ্চাদের বয়স 0 থেকে 5 বছর বয়স, এরা সবচেয়ে বেশি রিস্কে আছে। এছাড়া যে সকল বাচ্চাদের সঠিক সময়ে টিকা দেওয়া হয় নাই, তারাও এই রিস্কে রয়েছে। এছাড়া অপুষ্টিজনিত শিশু বা যাদের দুর্বলতা অনেক বেশি, এছাড়া বয়স্কদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, এবং যারা প্রেগন্যান্ট অর্থাৎ গর্ভবতী মহিলা, তাদের ক্ষেত্রেও হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হামে আক্রান্ত হওয়ার পরে কিরকম জটিলতা হতে পারে? প্রথমত, এই হামে আক্রান্ত হওয়ার পরে ফুসফুসে সংক্রমণ হতে পারে, যেটাকে আমরা নিউমোনিয়া হিসেবে জানি। এছাড়া মস্তিষ্কে সংক্রমণ হতে পারে, যেটাকে আমরা এনকেফালাইটিস হিসেবে জানি। এছাড়া কানের মধ্যে সংক্রমণ অর্থাৎ কানের মধ্যে ইনফেকশন হতে পারে, অটাইটিস এক্সটার্না, অটাইটিস মিডিয়া পর্যন্ত হতে পারে। এছাড়া অপুষ্টিজনিত কারণে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে তার বিভিন্ন ধরনের রোগের সম্ভাবনাও রয়েছে। এছাড়া কিছু বিরল ক্ষেত্রে আমরা সাব একিউট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস পর্যন্ত হতে পারে। হামে আক্রান্ত হলে আমাদের করণীয় কি? প্রাথমিক অবস্থায় হামে আক্রান্ত বাচ্চাদের অথবা ব্যক্তিদের আমরা বাসায় পরিপূর্ণভাবে ভালোভাবে যত্ন নিলে ঠিক হয়ে যেতে পারে। যেহেতু বর্তমানে মহামারী আকার ধারণ করেছে, তো সেক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। এজন্য অবশ্যই রোগীকে একটা আলাদা স্থানে অর্থাৎ আইসোলেট করে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে খাবার, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। বিশেষ করে পানি, তারপরে সে খাবার, স্যালাইন, বিভিন্ন ধরনের ফ্রুটস, বিশেষ করে কলা, তারপরে লেবু, স্যুপ, খিচুড়ি, এগুলা বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে। জ্বর নিয়ন্ত্রণের জন্য অবশ্যই প্যারাসিটামল জাতীয় ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। মিজেস আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ভিটামিন ঘাটতি বেশি দেখা দেয়, তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। এছাড়া যে সকল বাচ্চাদেরকে 6 মাস বয়সের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় নাই, তাদের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। কখন আপনি হামে আক্রান্ত ব্যক্তিদেরকে বা বাচ্চাদেরকে হসপিটালে নিয়ে যাবেন? যদি শ্বাসকষ্ট দেখা দেয়, তার যদি খিঁচুনি চলে আসে, এছাড়া তার যদি পানি খাওয়া বা খাবার খাওয়া বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে। এছাড়াও যদি তার যেহেতু কানের ইনফেকশন বা কানের সংক্রমণের বিষয় আছে, তো সেক্ষেত্রে কান দিয়ে পুষ বা পানি বের হলে, অথবা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি জ্বর 4-5 দিন পরেও না কমে, তো সেক্ষেত্রেও অবশ্যই আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হাম থেকে বাঁচার জন্য আমাদের প্রতিরোধ হিসেবে কি করতে হবে? হামের প্রতিরোধ হিসাবে সবচেয়ে বেশি কার্যকর যেটা, সেটা হচ্ছে সময় মতো টিকা দেওয়া। 9তম মাসে এবং 15তম মাসে অবশ্যই এমআর ভ্যাকসিন বা মেজেস রুবেলা ভ্যাকসিন দিতে হবে। বাংলাদেশে জাতীয় সম্প্রসারিত ভ্যাকসিনেশন কর্মসূচি অনুযায়ী টিকা দেওয়া হয়ে থাকে।
নবম এবং ১৫তম মাসে যে ভ্যাকসিন বা টিকাটা দেওয়া হয়ে থাকে এটা প্রায় ৯৭% ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া মোট জনসংখ্যার ৯৫% যদি টিকা দিয়ে থাকে তাহলে ভালো একটা প্রতিরোধ তৈরি হয়ে যায় এবং হার্ড ইমিউনিটি নামে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু এর শিডিউল অনুযায়ী বাংলাদেশে ২টা ডোজ এর টিকা দেওয়া অবশ্যই বাধ্যতামূলক। এছাড়া বিভিন্ন ক্যাম্পেইন করা যেতে পারে, যেমন স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে টিকার গুরুত্ব নিয়ে আলোচনা করা যেতে পারে। এখন যেহেতু মহামারী আকার ধারণ করেছে, তো সেক্ষেত্রে যে সকল বাচ্চাদের ৯ মাস হয় নাই, তো সেক্ষেত্রেও ৬ মাস বয়সেও তাদেরকে বুস্টার ডোজ হিসেবে টিকা দেওয়া যেতে পারে। যারা সময় মতো অর্থাৎ ৯ এবং ১৫তম মাসে টিকা নেয় নাই, তাদের ক্ষেত্রেও এখন যেহেতু মহামারী আকার ধারণ করেছে, অবশ্যই টিকা নিতে হবে। টিকা নেওয়ার নিয়মটা হচ্ছে কি, প্রথম ডোজ নেওয়ার ১ মাস ব্যবধানে অবশ্যই পরবর্তী ডোজটা নিতে হবে। এখন হামে আক্রান্ত হলে ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়াটা কি ঠিক হবে? না। হামে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়াটা ঠিক হবে না। হাত ভালোভাবে ধুতো করতে হবে। তারপর নাক এবং মুখ ভালোভাবে ঢেকে রাখতে হবে, অর্থাৎ মাস্ক ব্যবহার করতে হবে। তারপর ভ্যাকসিন না নেওয়া বাচ্চাদেরকে হামে আক্রান্ত বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, কারণ এটা যেহেতু ছোঁয়াচে রোগ, পরবর্তীতে বাকি বাচ্চাদেরও হতে পারে।